নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বর্তমানে কিন্তু তাপপ্রবাহে পড়ছে পুরো গোটা বাংলাদেশ সহ গোটা বাংলা এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা এবং আমাদের পশ্চিম বাংলার বিস্তীর্ণ এলাকা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা কিন্তু তাপপ্রবাহে পড়ছে। এবং এর মধ্যেই একটা স্বস্তির খবর কিন্তু দিয়েছে আমাদেরকে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথায়, কবে, কখন বৃষ্টির আশঙ্কা রয়েছে সেই সবটাই কিন্তু বলবো এই ভিডিওর মধ্যে। প্লিজ ভিডিওটি একদম শেষ অবধি দেখুন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। তো ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে যে কারেন্ট সিনারিও আছে, কারেন্ট সিচুয়েশন আছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাপমাত্রা পিকে কিন্তু পৌঁছাবে মঙ্গলবার থেকে বুধবার দিন, অর্থাৎ কাল এবং পরশু তাপমাত্রা কিন্তু 44 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি কিন্তু পৌঁছে যাবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বুধবার এবং বৃহস্পতিবার অবধি কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের বা ঝড় বলি এই সবর কিন্তু কোনো রকম কিন্তু চান্সই নেই। তাহলে এক্স্যাক্টলি বৃষ্টিপাতটা কবে হতে চলেছে বা বৃষ্টিপাতের সম্ভাবনাটা কবে তৈরি হচ্ছে? তো রিসেন্টলি আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু এটা জানিয়েছে যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হবে 5th মে থেকে। হ্যাঁ বন্ধুরা, 5th মে থেকে কিন্তু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবাত সৃষ্টি হবে এবং তার ফলে প্রচুর জলীয় বাষ্প কিন্তু দক্ষিণবঙ্গ হয়ে, কলকাতা হয়ে বিভিন্ন এলাকায় কিন্তু ছড়িয়ে পড়বে এবং পরবর্তীকালে কিন্তু একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু সৃষ্টি হবে। মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হবে গোটা দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলোতে এবং আস্তে আস্তে এটা উত্তরবঙ্গের দিকেও কিন্তু এগোবে। এবং এর পরবর্তীকালে 7th মে অর্থাৎ 7ই মে থেকে কিন্তু পশ্চিমের যে জেলাগুলো আছে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর বলি বা হচ্ছে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু 7ই মে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবারে দেখা যাক এক্স্যাক্টলি এই যে ওয়েদার ফোরকাস্টটা, এই যে ওয়েদার রিপোর্টটা, এটা কতটা মেলে বা কতটা মানে বঙ্গ বৃষ্টি পায়, এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হতে চলেছে। তো এটাই ছিল মেনলি ছোট একটা আবহাওয়ার খবর। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবহাওয়া সংক্রান্ত আরও অনেক আপডেটস নিয়ে। ওয়েদার রিপোর্ট শুনতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। টাটা।